মাতবর সাহেব, আপনার কাছে তো সর্বমোট আমার 2,50,000 টাকা জমা হইছে। এখন আরো 5,000 টাকা আপনার হাতে জমা দিয়ে যাইতাছি। তুমি কিন্তু এইটা খুব ভালো কাম করতাছো কেরামত মিয়া। আসলে এই যে তুমি টাকা পয়সাগুলা জমাইতাছো আমার কাছে, এই টাকাগুলা কিন্তু ভবিষ্যতে তোমার ছেলেগুলার কাজে লাগবো। জি মাতবর সাহেব, আপনার মতো একজন বিশ্বস্ত মানুষ আসলো দীক্ষা আমি নিশ্চিন্ত মনে আমার টাকাগুলো আপনার হাতে আইনা জমা রাখতাছি। আমার বাড়ি ঘরে তো টাকা পয়সা রাখার পরিবেশ নাই, যে কোনো সময় যে কোনো কিছু করতে যাইতে পারে। সেই কারণে তো কইলাম যে তুমি আমার কাছে টাকাগুলা রাখিয়া খুব একটা ভালো কাজ করতাছো। যত পারো বেশি বেশি কইরা আমার হাতে আনিয়ে টাকা পয়সা জমা রাখো। না, আর বেশি দিন মনে হয় আপনার কাছে টাকা পয়সা জমা রাখতে পারতাম না। যেই টাকাগুলা জমাইছি ওইগুলা দিয়ে একটা বাড়ি ঘর বানানি লাগবো। চিন্তা করতাছি 2-3 মাস পরে টাকাগুলা নিয়ে একটা কাজে লাগাইতাম। হ্যাঁ, এই কেরামত আলী বেবাডের বাচ্চা হইতাছে কিতা? আমি তো সব জমাইল টাকা পয়সা খরচ কইরা লাইছি, আর সব টাকা পয়সা তো আমার সুদের উপরে লাগাইল। 2-3 মাস পরে আমি টাকা দিমু কই থেকে? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছেন মাতবর সাহেব? না না, কোনো চিন্তা না। তোমার টাকা পয়সা নেওয়ার যখন সময় আয় তখন এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা কইরা দেখা যাইব না। আপাতত তুমি আইনা টাকা পয়সা জমা রাখতে থাকো। আচ্ছা ঠিক আছে মাতবর সাহেব, আমি এখন যাই। বাজান মুতালেব, তোরে তো আসলে আমার একটা জিনিস জানানি উচিত। আমি তো আসলে তোরারে না জানাইয়া নিজে গোপনে একটা বালা কাজ করছি, যেটাই তোরার ভবিষ্যৎটারে সুন্দর করতে পারে। সারাটা দিন কেতে খামারে কাজ কইরা কত কষ্টে আমরা পরিবারের দিন যায়, তুমি আবার ভবিষ্যতের চিন্তা কইরা বালা কাজ করলাই কেমনে? তুই তো আমার ছেলে, যদিও আমি সহজ সরল মানুষ আর কৃষক, কিন্তু তোর লাগে বালা কিচ্ছু হইরা যাওয়া তো আমার দায়িত্ব আর কর্তব্য। এই কারণে মাতবর সাহেবের কাছে আমি কিছু টাকা পয়সা জমা রাখছি। এটা তুমি কিতা কইতাছ? এই ব্যাপারে তো আমি আগে কোনো কিছু শুনলামও না, বুঝলামও না, আর তুমিও আমরারে কোনো কিছু কইলাই না। আমি তো চাইছি কিছু টাকা পয়সা বেশি জমা হইলে এরপরে তোরারে সামনাসামনি নিয়ে বিষয়টা জানাইমু। বর্তমানে মোটামুটি 2.5 লাখ টাকার মতো জমা কইরা লাইছি, আর 3-4 মাস পরে বাড়ি বানানির সময় এই টাকাগুলো আনমু। তোমার এত কষ্টের টাকা কি মাতবর সাহেবের হাতে রাখাটা ঠিক হইতাছে? বর্তমান সময়ের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তো তুমি জানো, মানুষ সত্তরে মিথ্যা বানায়, আবার মিথ্যারে টাকা পয়সা দিয়ে সত্য বানায়। আরে না না, মাতবর সাপ্ত সবার মুরব্বী, আর আমরা এলাকার মাঝে অনেক বিশ্বস্ত লোক। আমার জমা রাখা টাকা পয়সা লইয়া তোর কোনো চিন্তা করা লাগতো না। আমি যদি না ও থাকি, ঠিক সময়ে তুই মাতবর সাহেবের কাছ থেকে এই টাকা গিয়ে আনতে পারবে। সঠিক সময়ে মাতবর সাহেব মন না ঘুরাইলেই হয়, আর ঠিক মতো তোমার জমা রাখা টাকাগুলা ফেরত পাইলেই হয়। মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। আসন্নি বালা? গত একটা সপ্তাহ ধরে আপনারে আমি খুঁজা যাইতাছি। ওই বাতিজা মুতালেব, আমি তো বিভিন্ন কাজ কাম লইয়া ব্যস্ত। মোটামুটি অনেক দিন তৈয়া গেলুগা, তোর বাপ নাই। তোমরা এখন চলছো কিভাবে? ওই তো মাতবর সাহেব, কিছু ব্যবসা বাণিজ্য হইরা চলতাছে। আমি তো আসলাম আপনার কাছে একটা দরকারে। আমার আব্বার রাখা 3,50,000 টাকাটা আমরার এখন দরকার। এই টাকাটা আপনি দিলে খুব ভালোই হয়। আমি টাকা দিতাম মানে? তোর কথাবার্তা তো আমার মাথার উফরিতে যাইতাছে রে মুতালেব। আমি আবার তোরার টাকা পাইলাম কই? আরে মাতবর সাহেব, আব্বাই যে আপনার কাছে অল্প অল্প হইরা অনেক দিন ধইরা কিছু টাকা পয়সা জমাইয়া রাখছিল, আমি তো ওই টাকাটার কথা কইতাছি। আসলে বর্তমানে আমি খুব ঝামেলার মাঝে আছি। এই টাকাটা আমরা পরিবারের খুব জরুরিভাবে দরকার। আরে এই টাকা তো তোর বাপে অনেকদিন আগেই আমার হাত থেকে লইয়া গেছে গা। তোমরার পরিবার কি এই বিষয়টা ওই সময়ে জানাইছে না? এখন আবার তুই আমার কাছে ইয়া টাকা পয়সা খুঁজতাছস কিতা? এটা তো আপনি সম্পূর্ণ মিথ্যা আর ভুল কথা কইতাছেন। আমার বাপে তো সবসময় আপনার কাছে খালি টাকাই জমা রাখতে আইছে। এই জমা রাখা টাকার থেকে তো একটা টাকাও নিছে না। সম্পূর্ণ টাকাটা আমরা একসাথে নেওয়ার কথা। আরে বাবা, এটা তো আমিও জানি, কিন্তু তোর বাপ না থাকাতে টাকাগুলা মাইরা দেওয়ার যেহেতু আলাদা একটা সুযোগ আছে, এই সুযোগটা আমি আচ্ছারা করতাম কোন কারণে? মাতবর সাহেব, আপনি কিন্তু একটা বালা মানুষ হইয়া এখন বেইমানিতে যাইতাছেন। এই জিনিসটা কিন্তু আল্লাহর দরবারে সহ্য হইতো না। আপনি আমরা সম্পূর্ণ টাকা আমরারে বুঝাইয়া দিন। এই আরামজাদা, তোর তো দেখা যায় সাহস কম না? তুই আমার সামনে দাঁড়াই আমার এত বড় কথা কইতাছস? আমি তুই একবারই হইলাম তোরা আমার কাছে কোনো টাকা পয়সা ফাস না, আর আমার কাছে যে তোরা টাকা পয়সা জমা রাখছস এটার কি কোনো প্রমাণ আছে? আমার বাপে তো আপনারে বিশ্বাস কইরা তার কষ্টের টাকাগুলো আপনার কাছে জমাইছিল। এখন আমার বাপ না থাকাতে আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতাটা করতেছেন। আরে যা যা, তোর এত কথা শুনে আমার লাভ নাই। যেহেতু তোরার কাছে কোনো প্রমাণ নাই, তাইলে আমার কাছে তোরার কোনো টাকাও নাই। আমার এইসব কথাবার্তা লই আর কোনো ডিস্টার্ব করিস না, তুই তোর পথে যা। হায় রে, দুনিয়ার মাঝে মানুষে বিশ্বাস করবো খারে? যারে বিশ্বাস কইরা মানুষে আমানত রাখে
সেই মানুষই বেইমানি হইরা আমানতের খেয়ানত করে।